আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে স্পেরিক্যাল কন্ডাক্টর ক্যাপাসিটর, মানে কোনো কন্ডাক্টিং স্পেরিক্যাল বডি কি করে আমরা ক্যাপাসিট্যান্স বার করব। দেখো, এটা হচ্ছে একটা স্পেরিক্যাল কন্ডাক্টিং বডি, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, কোনো কন্ডাক্টিং বডিতে যদি আমরা চার্জ দিই তাহলে তার চার্জটা কোথায় গিয়ে স্টোর হয়? তার পুরো সারফেসে গিয়ে ইউনিফর্মলি স্টোর হয়। তাহলে ধরো আমি এখানে প্লাস চার্জ দিলাম এই স্পেরিক্যাল ক্যাপাসিটরটাতে, তাহলে সমস্ত চার্জ কোথায় গিয়ে স্টোর হয়ে যাচ্ছে? দেখতে পাচ্ছ, পুরো সারফেসের উপরে ইকুয়ালভাবে স্টোর হয়ে গেছে, মানে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় রয়েছে। এইবারে দেখো, তাহলে যেহেতু এটা পজিটিভলি চার্জ, তাহলে এর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনগুলো কোন দিকে হবে? অ্যাওয়ে ফ্রম দ্য বডি, ঠিক আছে? এইবারে ধরো এই যে পয়েন্টটা রয়েছে, এইখানে এই পয়েন্টটা আমি নাম দিয়ে দিলাম পয়েন্ট নাম্বার 1, আর এটা হচ্ছে এই স্পেরিক্যাল ক্যাপাসিটরটার সেন্টার, যেটা কিনা রেডিয়াস আর, ঠিক আছে? আর ইনফাইনাইট ডিস্টেন্সে একটা পয়েন্ট রয়েছে। আমরা কি জানি, ইনফাইনাইট ডিস্টেন্সে কোনো পয়েন্টের পোটেনশিয়াল কি হয়? 0 হয়। তাহলে এই যে সারফেসের উপরে যে পয়েন্ট আমি নাম্বার 1 দিয়েছি, তাহলে তার পোটেনশিয়াল কত? তাহলে কে কিউ আপন আর, ঠিক আছে? এইবার আমাদেরকে কি বার করতে হবে? এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমরা কি জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? চার্জের সাথে। তাহলে ডেল মানে কি? চেঞ্জ। তাহলে কি হবে এখানে? V1 মাইনাস V2। তাহলে এখানে দেখো V1 কত আমাদের? এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে কে কিউ আপন আর, এটা 0। আর প্রপোর্শনাল সিম্বল যদি তুলে দিই তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসবে, যেটা কিনা সি মানে হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? তাহলে এখানে দেখো কিউ আর কিউ কেটে গেল, তাহলে সি ইকুয়াল টু কত হয়ে গেল? আর বাই কে। এবারে কে এর ভ্যালু আমরা কত জানি? 1/4 পাই এপসাইলন নট। তাহলে এখানে যদি আমি এটাকে রিপ্লেস করে দিই কে এর জায়গায় 1/4 পাই এপসাইলন নট, তাহলে এটা কি হয়ে গেল দেখো? 4 পাই এপসাইলন নট আর। তাহলে স্পেরিক্যাল কন্ডাক্টিং ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত? 4 পাই এপসাইলন নট আর, ঠিক আছে? এর চারপাশে কি রয়েছে বলো তো? এর চারপাশে রয়েছে এয়ার। এখন যদি আমি এই এয়ারের বদলে এই স্পেরিক্যাল ক্যাপাসিটরকে আদার কোনো মিডিয়ামে রিপ্লেস করে দিই, তাহলে কি হবে? ধরো আদার কোনো মিডিয়াম যদি আমি রিপ্লেস করি এটাকে আদার মিডিয়ামে, এবারে আমরা কি জানি, আদার মিডিয়ামের ইলেকট্রিক পারমিটিভিটি কি হয়? এপসাইলন নট এপসাইলন আর। এটা হচ্ছে তার রিলেটিভ পারমিটিভিটি, যেটাকে আমরা কে বলে থাকি, মানে এটাই হচ্ছে আমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এখানে ফর আদার মিডিয়াম যদি আমি এই স্পেরিক্যাল ক্যাপাসিটরটাকে রিপ্লেস করি তাহলে কি হবে? 4 পাই এপসাইলন নট, এখানে এপসাইলন আর আর হয়ে গেল এটা। তাহলে আদার মিডিয়ামে স্পেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বেরিয়ে গেল আমাদের, এটা বোঝা গেল? এইবারে দেখো, এই যে স্পেরিক্যাল ক্যাপাসিটর রয়েছে, এ কী কী জিনিসের উপরে ডিপেন্ড করে? সবার ফার্স্ট এ যেটার উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে এর ডিপেন্ডস অন shape and size of the conductor. সেকেন্ড কিসের উপরে ডিপেন্ড করে? আদার মিডিয়ামের উপরে, মানে মিডিয়ামটা কেমন, এয়ার রয়েছে না ওয়াটার রয়েছে না গ্লিসারিন রয়েছে, তার উপরে ডিপেন্ড করবে। আর কি?
এই যে ক্যাপাসিটারটা রয়েছে মানে স্পেরিক্যাল ক্যাপাসিটার, এর আশেপাশে অন্য কোনো কন্ডাক্টিং বডি রয়েছে কিনা, ঠিক আছে? নিয়ার বাই এনি কন্ডাক্টিং বডি, বোঝা গেল তাহলে স্পেরিক্যাল ক্যাপাসিটর জিনিসটা কি? দেখো এর আগে আমরা যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। তাহলে তার ক্যাপাসিট্যান্স কত? 4 পাই এপসাইলন নট আর। যদি আদার কোনো মিডিয়ামে থাকতো তাহলে তার ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি? এটা, তাই তো? এবার আমরা দেখব কনসেন্ট্রিক স্পেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কি। ধরো এইটা হচ্ছে একটা স্পেয়ার রয়েছে, কন্ডাক্টিং স্পেয়ার। এখানে আমি চার্জ ডিস্ট্রিবিউট করলাম, সবগুলো দেখো সারফেসে চলে এলো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এবারে এর ওপরে আরেকটা স্পেয়ার লাগানো হলো, যেটা কিনা আর্থিং করা রয়েছে, ঠিক আছে? এইবারে দেখো এইখানে যেহেতু প্লাস চার্জ হয়েছে, সঙ্গে সঙ্গে এখানে ইনডিউসড হয়ে কী হয়ে যাবে? সব নেগেটিভ চার্জ হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো এখানে দুটো বাউন্ডারি তৈরি হয়ে গেছে, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে এখানে প্লাস থেকে মাইনাসের দিকে কি যাবে? সমস্ত জায়গাতে ইলেকট্রিক ফিল্ড ফ্লো হতে শুরু করবে, ঠিক আছে? যেহেতু প্লাস আর মাইনাস, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে যাবে? প্লাস থেকে মাইনাসের দিকে। ওকে, এইবারে দেখো আমরা যদি এই পয়েন্টের পোটেনশিয়াল বার করি, মানে এখানে V1, আর এই পয়েন্টের পোটেনশিয়াল বার করছি V2, তাহলে পোটেনশিয়াল বার করলেই আমরা সেখান থেকে তার ক্যাপাসিট্যান্সটা বার করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে এই V1 এর পোটেনশিয়াল কি হবে? তাহলে দেখো সবার প্রথমে V1 এখানে কি হয়ে যাবে? KQ upon R1। R1 মানে কি? এই যে স্পেরিক্যাল অবজেক্টটা ছিল, এটার রেডিয়াস কত? R1, আর বাইরের দিকে যে স্পেয়ারটা রয়েছে তার রেডিয়াস কত? R2, ঠিক আছে? তাহলে দেখো এই যে স্পেয়ারটা রয়েছে, এই পয়েন্টের জন্য পোটেনশিয়াল এখানে ডেভেলপ হলো, আর এখানে দেখো মাইনাস, তাহলে KQ এটা হয়ে যাবে R2। বোঝা গেল এটা? কারণ পোটেনশিয়াল কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। এখানে প্লাস ছিল বলে KQ আর R1, আর এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এখানে প্লাস আর মাইনাস কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এবারে দেখো V2টা, এই যে V2টা আর্থিংয়ের সাথে কানেক্টেড রয়েছে, তাহলে এখানে এটা কত হয়ে গেল? 0। এবার আমরা কি জানি? চেঞ্জ ইন পোটেনশিয়াল ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? চার্জের সাথে। এইবারে চেঞ্জ ইন পোটেনশিয়াল মানে V1 মাইনাস V2, তাহলে V1টা কত এখানে? KQ, এটাকে কমন নিয়ে নাও, তাহলে দেখো 1/R1 মাইনাস 1/R2, আর V2টা কত? 0, আর প্রপোর্শনাল সিম্বলকে ইকুয়াল করে দিলে কনস্ট্যান্ট চলে আসবে, Q upon C হয়ে গেল এটা, তাই তো? তাহলে এখানে দেখো Q ছিল আর এখানেও Q, তাহলে Q আর Q ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো এটা যদি LCM নিই তাহলে কত হলো? R1 R2, এটা R2 মাইনাস R1 হলো এটা। এইবারে এই K মানে আমরা কি জানি? 1/4 এপসাইলন নট R2 মাইনাস R1 বাই R1 R2 ইকুয়াল টু কত? 1/C। তাহলে এটাকে রেসিপ্রোকাল করে দাও, তাহলে দেখো C ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 4 এপসাইলন নট R1 R2 আপন R2 মাইনাস R1 হয়ে গেল তাহলে এটা। তাহলে দেখো দুটো কনসেন্ট্রিক স্পেয়ার যদি থাকে তাহলে তার ক্যাপাসিট্যান্স কী করে বার করতে হয়? কনসেন্ট্রিক মানে
দুটো স্পেয়ারেরই একটাই সেন্টার থাকবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল কনসেন্ট্রিক স্পেরিক্যাল ক্যাপাসিটরের কনসেপ্টটা, ক্লিয়ার? ওকে, নেক্সট দেখবো আমরা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কী করে বার করতে হয়। এবারে আমরা দেখব যে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের কী করে ক্যাপাসিটেন্স বার করতে হয়। তাহলে এখানে দেখো, এখানে দুটো সিলিন্ডার নেওয়া হয়েছে, দুটো সিলিন্ডারই কোঅ্যাক্সিয়ালভাবে রাখা রয়েছে। কোঅ্যাক্সিয়াল মানে কি? দুটো সিলিন্ডারেরই একটাই অ্যাক্সিস যেটা সেন্টার দিয়ে পাস করছে, ঠিক আছে? এই যে দেখো ভেতরে যে সিলিন্ডারটা রয়েছে মানে ইনার সিলিন্ডার, তার রেডিয়াস কত? এ, ঠিক আছে? আর বাইরে যে সিলিন্ডারটা রয়েছে তার রেডিয়াস কত? বি। এবারে ভেতরের সিলিন্ডারটাতে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি, আর বাইরের যে সিলিন্ডারটা রয়েছে সেখানে আমি এটাকে আর্ক করে রেখেছি। আর দুটো সিলিন্ডারেরই কমন লেন্থ কত? এল, ঠিক আছে? তাহলে এইখানে যখনই আমি প্লাস দিলাম সঙ্গে সঙ্গে আউটার যে সিলিন্ডারটা রয়েছে সেখানে মাইনাস কিউ চার্জ ডেভেলপ হয়ে গেল। তাহলে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে তাদের মাঝে ইলেকট্রিক ফিল্ডও জেনারেট হলো। এদের মধ্যে যখন ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়ে গেছে তখন তাহলে এখানে ই ইকুয়াল টু কী হবে? 2k ল্যামডা আপন আর, মানে আর ডিস্টেন্সে দুটো চার্জের মাঝে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তাহলে এখানে ল্যামডা মানে আমরা আগের দিন শিখেছিলাম টোটাল চার্জ আপন লেন্থ, এটাকে আমরা কি বলে থাকি? লিনিয়ার চার্জ ডেন্সিটি, ঠিক আছে? তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এখানে লিখতে পারি 2k কিউ এল আপন আর, ঠিক আছে? এবারে দেখো আমরা এই দুটো পয়েন্টের মাঝে পোটেনশিয়াল বার করব। তাহলে পোটেনশিয়াল এর ফর্ম আমরা এইভাবে লিখতে পারি ই ডট ডিআর। দেখো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও যেদিকে, আর প্লাস থেকে মাইনাস মানে তাদের মাঝে যে ডিস্টেন্স সেটাও একই ডিরেকশনে। তাহলে এখানে কি একই ডিরেকশন যদি হয় ই আর আর এর মাঝে, তাহলে অ্যাঙ্গেল কত জেনারেট হয়? 0। আর এখানে লিমিটটা কি বসাবো? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, তাহলে লোয়ার লিমিটে এ, আপার লিমিটে কত? বি। তাহলে এখানে দেখো এ বি, তাহলে এটা কত হয়ে গেল? ই ডিআর। ই এর ভ্যালু কত এখানে? ই এর ভ্যালু এখানে বসিয়ে দাও, তাহলে 2k কিউ এল আর ডিআর। এইবারে এখানে দেখো এইখানে এই 2টাও কনস্ট্যান্ট, কেটাও কনস্ট্যান্ট, কিউও কনস্ট্যান্ট, এলটা কি? এলটা হচ্ছে এদের কমন লেন্থ, সেটাও কনস্ট্যান্ট। শুধুমাত্র এখানে এই যে আর যেটা ডিস্টেন্সটা সেটা কি? ভ্যারিয়েবল। তাহলে এখানে যদি এটা কনস্ট্যান্ট সেটাকে বাইরে বার করিয়ে নাও, তাহলে 2k কিউ আপন এল, তাহলে এটা ডিআর আপন আর লিমিট এ টু বি। তাহলে ডিআর বাই আর এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? 2k কিউ বাই এল ln আর। এবারে আমরা কি জানি? ডেফিনিট ইন্টিগ্রালে লিমিটটা রাইট সাইডে শিফট হয়ে যায়, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট। আপার লিমিটটা আর এর জায়গায় বসিয়ে দাও, তাহলে দেখো কত হচ্ছে? 2k কিউ এল ln বি মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়। এবার এ এর ভ্যালুটাকে আর এর জায়গায় বসিয়ে দাও, তাহলে ln এ হয়ে গেল এটা, তাই তো? তাহলে এখানে দেখো যে পোটেনশিয়াল যেটা বেরোচ্ছে V ইকুয়াল টু সেটা কি? 2k কিউ আপন এল ln বি বাই সি লেখা যায়। এটা হচ্ছে লগের প্রপার্টি। ln মানে লগের বেসে ই রয়েছে। এবারে ক্যাপাসিটেন্স মানে আমরা কি জানি? কিউ আপন ভি। তাহলে কিউ যেমন আছে থাক, ভি এর ভ্যালুটা এখানে জাস্ট পুট করে দাও, তাহলে 2k কিউ ln বি বাই সি। নিচে এল আছে, এলটা তাহলে ওপরে চলে যাবে, তাহলে এটা কত হয়ে গেল? QL বাই 2k কিউ ln বি বাই সি। বোঝা গেছে? এবারে কে এর ভ্যালু কত? 1/ε0।
তাহলে এখানে বসিয়ে দাও 1/4πε0 কে এর ভ্যালু, এখানে কিউ ln b/c, ঠিক আছে। তাহলে এখানে দেখো কিউ আর কিউ কেটে গেল, তাহলে এখানে কত হয়ে গেল 2, তাহলে 2πε0টা ওপরে চলে যাবে, L/ln b/c, তাহলে এটা কি হয়ে গেল সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। তাহলে এখানে দেখো একটু বড় করে লিখে দিচ্ছি সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স 2πε0 L/ln b/c। দেখো তাহলে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কী করে বার করতে হয় বোঝা গেল তাহলে এটা। তাহলে দেখো আমরা এতদিন পর্যন্ত যা যা করেছি সবার প্রথমে দেখো কি করলাম, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তাহলে এর ক্যাপাসিট্যান্স কত, C = A/ε0 D। তারপরে কি করলাম আমরা, স্পেরিক্যাল কন্ডাক্টিং ক্যাপাসিটর, তাহলে তার ক্যাপাসিট্যান্স কত 4πε0 R। সেটা যদি আদার কোনো মিডিয়ামে থাকে তাহলে সেটা কত 4πε0 εr ক্যাপিটাল আর, ঠিক আছে। এটা আদার মিডিয়ামের জন্য, এপসাইলন আর এর জায়গায় তুমি কেও লিখতে পারো, মানে 4πε0 kr, ঠিক আছে। এইবারে ধরো কি করলাম, টু কনসেন্ট্রিক স্পেরিক্যাল ক্যাপাসিটর, তাহলে C = কি 4πε0 R1 R2 upon R2 minus R1। আদার কোনো মিডিয়ামের জন্য যদি হতো তাহলে 4πε0 εr R1 R2 by R2 minus R1। এবারে দেখো লাস্ট যেটা আমাদের বললাম সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, তাহলে তার ক্যাপাসিট্যান্স কত 2πε0 L/ln b/a, ঠিক আছে। এটা হলো পুরো সামারি, ঠিক আছে। নেক্সট দিন আমরা কি করব, কম্বিনেশন অফ ক্যাপাসিট্যান্স করব আর ডাইইলেকট্রিকের উপরে ক্যাপাসিট্যান্সের মধ্যে কি কি চেঞ্জেস আছে সেগুলো দেখব আমরা, ঠিক আছে। থ্যাংক ইউ।